গাইস, তোমাদের বলেছিলাম পার্ট 3 নিয়ে চলে আসবো, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো, তাই পার্ট 3 নিয়ে চলে আসলাম। তোমাদের কথা দিয়েছিলাম, কথা রাখলাম। কিন্তু দেখো, এখনও কিন্তু ঝাড়াঝুড়ি চলছে ঘরের। এখন বাবা ঝাড়াঝুড়ি করছে, কারণ যেইগুলো আমি হাত পাবো না সেইগুলো বাবাই ঝেড়ে দিচ্ছে, কারণ ওগুলো তো আমি হাত পাবো না। কি করে ঝাড়াঝুড়িটা করব বলো? আর চারদিক প্রচুর ময়লা, মানে কোণে কোণে ময়লা ভর্তি, আর অনেকবার ঝাড় দিতে হচ্ছে। তাই বাবাকে বললাম এইগুলো তুমি পরিষ্কার করে দাও। তারপরে মা এসে শুরু করলো ঘর মোছা, কারণ আমি এই হাঁটু মুড়ে বসতে ঘর মুছতে একদমই পারি না। তাই মা সুন্দর করে ঘরটা মুছে দিচ্ছে, কারণ ঘর বারে বারে এখন মুছতে হবে 2-3 বার করে। তো যাই হোক, ঘর মোছা হলো। তারপরে দেখো এইগুলো গুছাতে বসেছি, কারণ বিছনা কাঁথা চাদর সব পাল্টাতে হয়েছে, কারণ চাদরে প্রচুর নোংরা পড়েছিল ওপর থেকে। জানোই, ঘর মানে একটু খোলাখুলি হলে বা একটু সারাই টারাই হলে এরকম নোংরা হবেই। তো দেখতে পাচ্ছ এখন বিছানার ওপরে এই যে প্যাকেটগুলো মানে ব্যাগগুলো থাকে, ওইগুলো একদম গুছিয়ে গুছিয়ে রাখছি। দেখতেই পাচ্ছ ভালো করে গুছিয়ে রাখছি। তো যেহেতু মানে চাদর ফাদর পাল্টানো হলো, সেহেতু এইগুলো এক ধারে গুছিয়ে রাখতে হচ্ছে। তাই আমি এখন বসে বসে করছি। তারপরে এই টুকটাকগুলো আর যেগুলো বাকি সেইগুলো করে নেব। বিছানাটা তো পরিষ্কার হলো, যাই হোক এসে তো একটু শুতে তো পারবো। বুঝতেই পারছো, এই কাজ করছি এখনও, মানে আর শান্তি নেই। কি যে কষ্ট হচ্ছে, তাও করতে হবে। আর আমার কাজ না একদমই ফেলে রাখতে ইচ্ছা করে না। মনে হয় যত তাড়াতাড়ি করে ফেলতে পারবো তত তাড়াতাড়ি ঘরটা সুন্দর লাগবে, এটাই মনে হয় আর কি। দেখো, এখনও ফটোগুলো কিন্তু পিছনে লাগানো হয়নি, ফটোগুলোও ভাবছি লাগিয়ে দেব। তো দেখো, আগে এই বিছনা কাঁথাটা গুছিয়ে নিই, তারপরে হয়তো ফটোগুলো লাগাবো। তো দেখো, বালিশ কাঁথাগুলো মানে সব ওয়ার নতুন পরিয়ে দিলাম। তারপরে এখন আর ভাবলাম ফটো লাগাবো, কিন্তু ফটো আর এখন লাগাবো না। তারপরে চলে গেলাম স্নান করতে। দেখো, যেহেতু মাথায় একদম ময়লার ঢিবি হয়ে গেছিলো, তাই শ্যাম্পুটাও করে আসলাম। চলো এখন একটু খাওয়া দাওয়া করে আস, প্রচণ্ড খিদে পেয়েছে, আর পাচ্ছি না। সারাদিন এত কাজ করে সেই সকালবেলা পরোটা আর ঘুগনি খেয়েছিলাম, আর পারা যায় বলো তো? তারপরে দেখো ঘরের অবস্থা এখন আপাতত এই দেখতে পাচ্ছ, আনলায় এখনও কিছু গুছানো হয়নি। তারপরে এই টিভিগুলো সেট করা হয়নি, তারপরে হোম থিয়েটার সেট করা হয়নি, এখনও বিকেল হয়ে গেছে, এখনও এই অবস্থা। সব কি আর পারা যায় বলো তো? তারপরে এইগুলো তোলা হয়নি, মাকে বললাম তুমি একটু তুলে দাও। দেখো, ব্ল্যাঙ্কেটগুলো মা একটু তুলে দিচ্ছে। আর তারপরে দেখো ফটোগুলোও সাজিয়ে ফেলেছি, তোমাদের আর দেখাইনি, একবারে সাজিয়ে গুছিয়ে তোমাদের দেখালাম। মোটামুটি অনেকটাই ঘর সাজানো রেডি, আর কিছু বাকি সেটাও করে ফেলবো খুব তাড়াতাড়ি সবাই মিলে। এগুলো বাক্সগুলো বাবা তুলে দিচ্ছে। তারপরে দেখো, এখানে কিন্তু টিভিটা এখনও সেট করা হয়নি। টিভিটা কার জন্য রেখেছি জানো? রাজের জন্য। রাজ এসে টিভিটা সেট করে দেবে বলে। আমি পারতাম, কিন্তু সব কাজ করে না আর ইচ্ছা করছিল না। ভাবলাম ও আসুক, ওকে দিয়েই একটু কাজ করাবো। দেখো, ও আসতে না আসতেই বললাম টিভিটা আগে ঠিক করে দে, টিভিটা আগে ভালো করে সেট করে দে। আমার তো আরও অন্য কাজ করতে হবে বলো, তাই ভাবলাম ওকে দিয়ে এই কাজটা করানো যাক। তাই ওকে দিয়েই দাঁড়ি করিয়ে দিয়েছি একদম টিভি সেট করতে। দেখতেই পাচ্ছ কাজে থেকে সবে এসছে, বললাম আগেই টিভিটা আমাদের ঠিক করে দে, কখন আবার পুকুস করে পালিয়ে যাবি। চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।